জামালপুর শহর বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। জামালপুর থেকে গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। জামালপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে জামালপুর শহর বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী। বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করেন। একই সঙ্গে রাজনৈতিক সহনশীলতা, গণতন্ত্রের চর্চা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। উক্ত ইফতার ও মাহফিলে জেলা ও শহর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই মাহফিলের প্রভৃতির সংক্ষিপ্ত আলোচনা সম্মানিত সভাপতি, জামালপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি সহযোদ্ধা জনাব লিয়াকত আলী, সম্মানিত প্রধান অতিথি। জামালপুর জেলা বিএনপিতে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল উনি সভাপতি হিসেবে, আমি সাধারণ সম্পাদক হিসেবে। আমাদের সকলের সেই শ্রদ্ধেয় মানুষ জামালপুর জেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি, দেওয়ানগঞ্জ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, বর্তমান সরকারের বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, সম্মানিত আমার অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হেফাজত ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবুল কাশেম, আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে জামালপুর শহর বিএনপি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, জামালপুর সদর 5 থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা, দেশ ও জাতির কল্যাণে অবিরাম ছুটে চলা সংগ্রামী জননেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, জামালপুর সদর 5 থেকে সেখানে আমরা সাংবাদিক বৃন্দ ছাড়া অন্য কেউ বসবো না। মঞ্চের পাশেই পূর্ব দিকে সাংবাদিকের জন্য টেবিল নির্ধারিত আছে, সেখানে সাংবাদিক ছাড়া অন্য কেউ দয়া করে বসবেন না। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জামালপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা, আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি এবং আল্লাহর কাছে আমার রহমত কামনা করব। সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সুখী হন এবং সমৃদ্ধশালী হন, আপনাদের আল্লাহ দীর্ঘজীবী করুন। আমি এই বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ইফতারের পূর্ব মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধান অতিথিকে। আমাদের 5টি আসনে
অনেক চর অঞ্চল রয়েছে। সেই চর অঞ্চলে যাতে করে উন্নতি সাধন করে আমরা সমন্বিতভাবে একসঙ্গে একযোগে জামালপুরকে একটি মডেল জেলা হিসেবে পরিণত করতে পারি। আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, মহিলা দল সহ সকল দলের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের যারা ছিলেন, হেফাজতে ইসলামের আমির সাহেব, সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আমরা সময় পাইনি এখনো, আমাদের সময় এখনো শুরু হয়নি, শুধুমাত্র আমরা যাত্রা শুরু করেছি। ইনশাল্লাহ আশা করছি 12 তারিখ থেকে আমাদের সংসদ শুরু হবে, সেদিন থেকেই আমাদের 5 বছরের গণনা শুরু হবে। আমি মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আপনাদের সেবা করার সুযোগ দান করুন। সেই সঙ্গে আপনারাও যাতে সুস্থ থেকে এই যে আমাদের সম্মিলিত প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা যাতে উপভোগ করতে পারেন এবং জামালপুরের যে আমাদের জেলার নেতৃবৃন্দ যারা রয়েছে তারা এতদিন যে কষ্ট করেছে, 17 বছর 18 বছর, তার যাতে একটা সমাপ্তি ঘটে, সমন্বিতভাবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই কাঁধে কাঁধ মিলে আমাদের দলের কাজ করতে পারে। যে দলের আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারম্যান, যে দলের সরকার, সেই সরকারটি যেন আমাদের জনবান্ধব হয় এবং আমাদের গণতন্ত্র এমনভাবে ফিরে পাই যে গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষ উপকৃত হয়। আমাদের জামালপুরে আমরা চেষ্টা করব, যেহেতু কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং আমাদের ভিসিএফ কার্ড সহ অন্যান্য সুবিধাদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেগুলি যাতে আমরা বেশি করে আনতে পারি এবং সকলে ভাগ করে আমরা গরিবদের দিতে পারি। আমাদের নেতা কর্মীদের আমি আশ্বস্ত করতে চাই যে আপনাদের যে কোনো কাজ সরকারের কাছে যদি থাকে, আপনাদের মাননীয় সংসদ সদস্য আমার ছোট ভাই অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সাহেবের নেতৃত্বে আপনারা যেখানে নিয়ে আসবেন। সবচেয়ে সুখের কথা হলো যে এবারের মন্ত্রী পরিষদে আমাদের প্রায় 35টা মন্ত্রণালয়ে আমার বন্ধু বান্ধব অথবা জুনিয়ররা রয়েছে। অতএব আমরা সকল কাজ সুন্দরভাবে জামালপুরের জন্য করতে পারবো, এটাই আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এবং আমি মনে করি আপনাদের যে নেতা পেয়েছেন, অনেক সংগ্রামী নেতা, 17 বছর আমরা একসঙ্গেই ছিলাম, আমি সভাপতি এবং তিনি সাধারণ সম্পাদক ছিলেন। এটা যে আল্লাহ তাআলা রহম করলেন আমার দুইজনকে একসঙ্গে কাজ করার জন্য, এর জন্য আমি শুকরিয়া আদায় করছি। আপনাদের শহর বিএনপিকে অনেক অনেক ধন্যবাদ, সাংবাদিক ভাইদের ধন্যবাদ, আপনারা যারা উপস্থিত হয়ে খুব সুশৃঙ্খল ভাবে